এগুলো ছিল আমাদের বাড়ির আম গাছের প্রথম বছরের আম। তো আমাদের বাড়িতে 3-4টে আম গাছ রয়েছে। 3-4টে আম গাছের মধ্যে এটা 3 নম্বর গাছ। তো এই গাছটা অনেক বছর ধরে আছে, বাট কোনো বছর ফল হয় না। এবছর প্রথম ফল এসেছে। তো দেখো আমগুলো বেশ বড় বড় হয়েছে। এক একটা আম প্রায় 1 কেজির কাছাকাছি। আমি জানি না ফোনের ক্যামেরায় কেমন দেখাচ্ছে, বাট এক একটা আম প্রায় 750, 800, 900, 1 কেজির কাছাকাছি হয়েছে। বাট দুঃখের বিষয় হচ্ছে একটা আমও আমরা খেতে পারিনি। না আমরা খেতে পেরেছি, না আমরা ঠাকুরকে দিতে পেরেছি। এই আমগুলো গাছে নষ্ট হয়ে যায় বলে আমরা কাঁচা অবস্থায় পেরে নিয়েছিলাম, পেরে পাকাতে দিয়েছিলাম যে গাছে বাদুড়ে খেয়ে নেবে, নষ্ট হয়ে যাবে পড়ে। তার জন্য আমরা কাঁচা পেরে পাকাতে দিয়েছিলাম। কিন্তু পাকানোর পর বেশিরভাগ আমই পোকা বেরিয়েছে, মানে প্রচুর পোকা। মানে এত পোকা, তো আমগুলো সবই মোটামুটি ফেলে দিতে হয়েছে। 2-1টা আম কোনো রকমে বাদ দিয়ে দিয়ে খাওয়া গেছে, বাট সবই আম ফেলে দিতে হয়েছে এবং প্রচুর আফসোস হয়েছে আমাদের। অ্যান্ড আমগুলো আমি যখন এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বা ভয়েস দিচ্ছি, আমার খুবই আফসোস হচ্ছে যে এই আমগুলো আমাদেরকে ফেলে দিতে হয়েছে। সব আমি এত আফসোস, এত বড় বড় আম হয়েছে। তো আমগুলো কাঁচাতে পাকাতে দেওয়া হলো যাতে নষ্ট না হয় বলে, বাট ফাইনালি সেটাই হলো। আমগুলো সবই ফেলে দিতে হয়েছে। তো এই আমগুলো এরকম হবার কারণ কি, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর কি করলে এই আমগুলো পোকা হবে না সেটাও যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা। আর আমগুলো দেখে আমার খুব লোভ লাগছে, বাট আমগুলো একটাও খাওয়া যায়নি, ভীষণ আফসোস, দুঃখের বিষয়।